এসেছি। খুব ঠান্ডা ছিল বাইরে। এই ওয়েটিং লাউঞ্জটায় পার আওয়ার 10 টাকা করে নিচ্ছে থাকার জন্য। তো এখানে থাকবো, চেঞ্জ করবো, দিয়ে তারপরে আমরা একটু ঘুরতে যাবো, যেটা আমরা প্ল্যান করেছিলাম আর কি, ঘুরতে যাওয়ার জন্য। তারে কিছু খেয়ে নিই, কিছু, কারণ খাবার মানে খুব খিদে পাচ্ছে আর কি, তো কিছু খেয়ে নিই তার আগে। এখন রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে গেছি, আর এই যে রেডি হচ্ছি, তারপর দুজনে বেরোবো, ঘুরতে যাবো। অটো বা টোটো কোথায় ভাবছি একটা জায়গায় যাব, যখন যাবো তখন বলবো কোথায় যাবো। তো আমরা দুজন এখন বেরিয়ে গেছি, বাসে চেপে পড়েছি, যে ও আর এই যে আমি, আর ওই লাগেজগুলো ক্লাব রুমে রেখে দিয়েছি। তো অসুবিধা নেই, এবার আমরা সারাদিন একটু ঘুরবো, খাবো, দিয়ে তারপর আমাদের রাতে গিয়ে চলে আছে। তো ভালোই, মোটামুটি এখানে অনেক ভালো সার্ভিসেস, তো আমার মানে কোনো অসুবিধা হচ্ছে না। আর সোয়েটার পরেছিলাম, কিন্তু এখন গরম করছে তো খুলে রেখে দিয়েছি। এখান থেকে বললো ওই জায়গাটা যেতে, আচ্ছা আমরা যাচ্ছি হচ্ছে ভেড়াঘাট, আর ওখানে যেতে 1 ঘন্টা টাইম লাগবে বাসে। ঠিক আছে, যাওয়া যাক। তো আমরা এখন ভেড়াঘাটে নেমে গেছি, খেতে এসেছি কেন খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে কিছু তারপর যাবো। আমরা এখন এই ওয়াটারফলের দিকে যাচ্ছি, আর এই ওয়াটারফল যেতে এরকম একটা মেলা টাইপের আছে, অনেক কিছু রয়েছে। কিনতে ইচ্ছা করছে, হ্যাঁ বেশি ভেঙে না যায়। হ্যাঁ ও বানিয়েছে ভাই, এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, অনেক পাথরের জিনিস বিক্রি হচ্ছে। বল পাথরের ওগুলো তো না, এই যে পাথর লেখা, হ্যাঁ নাম লেখাও যাচ্ছে এগুলোতে আর কি। তো এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, অনেক মেলা। এই যে মহিলা একটা ব্যাগ নিয়ে স্কার্ট পরে লটর বটর করছে। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছাতে পেরেছি, এই অনেক। এই যে একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে ভেড়াঘাট, খুব ভালো লাগছে। এবার যাই, আপাতত পৌঁছাইনি এখন অবধি। এত বেশি সুন্দর, এটা হচ্ছে এই জলটা যাচ্ছে, ওই দূরে যেটা দেখালাম ওটা ছিল ওই ওয়াটারফলটা অ্যাকচুয়ালি। তো খুব ভালো জায়গাটা, আর ওই দূরে একটা রোপওয়ে আছে। একটা জিনিস নিয়ে যাবো আর কি এখান থেকে। তো এরকম এই যে লেখানো হয়েছে, আর এই যে একটা লেখানো হয়েছে, তো এগুলো লেখাচ্ছি দিয়ে নিয়ে যাবো আর কি। এখানে অনেক এরকম আছে, এগুলো তো লেখানো যায়। এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা ব্যালেন্সিং রক দেখতে এসেছি। এই যে এটা হচ্ছে ব্যালেন্সিং রক, এই যেগুলো যে ব্যালেন্স করা আছে এটাকেই বলছে ব্যালেন্সিং রক। তো একটা জায়গা দেখা হয়ে গেল আমাদের, উপরে উঠে এসেছি। আর এত চড়া সিঁড়িগুলো, 12টা বেজে গেছে, ট্রেকিংও হয়ে গেল আমাদের। তো এটা হচ্ছে রানী, এটা মদন মহল। এটা অনেক বেশি উঁচু, আর পুরোটাই পাথর দিয়ে তৈরি। আমি আবার ওই দিকটাতে যাচ্ছি, ওই দিকটা তো খাদ। এটা পুরো পাথরের ওপরে তৈরি, কেমন ভাবে একটা আছে, তুই দেখ কেমন পাথরের ওপরে তৈরি পুরো। আচ্ছা আমি উঠছি না, যাই হোক আমরা কটা ফটো তুলে নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আমরা ওই ব্যালেন্সিং রক ওই সবগুলো দেখে যখন ফিরছিলাম, তো আমরা ভাবলাম রানী দুর্গাবতী মিউজিয়ামটা দেখে আসি। তো তার জন্য আমরা কিছু পাচ্ছিলাম না ওখান থেকে, তো উবারের অটো বুক করেছিলাম। তো সেটা এতটাই বাজে যে আমাদের 67.35 দেখিয়েছিল, কিন্তু এখানে এসে ওরা বলছে 97 রুপিস লাগবে। তো আমরা বললাম কেন এটা লাগবে। প্রথমত আমরা ভেতরে ঢুকে দেখছি যেটা রানী দুর্গাবতী মিউজিয়াম নয়, এটা হচ্ছে একটা কোনো পার্ক, ঠিক আছে। আর সেকেন্ডলি আবার ওরা বললো 98 রুপিস দিতে হবে, 97.35 আছে, অথচ আমাদের অ্যাপে তখনও দেখাচ্ছিল 67। তো সেটার জন্য একটু ডিস্টার্ব আছে, কারণ কি মানে আমরা তো অন্য জায়গায় যাবো বলছিলাম ফার্স্ট অফ অল, সেটা তো যাওয়া হলো না, আর অন্য জায়গায় নিয়ে তো যাবো। এই জায়গাটাও ভালো, আমি দেখাচ্ছি, মানে এই জায়গাটা অনেক ভালো অ্যাকচুয়ালি। মানে মাথাটা আমাদের দুজনেরই অনেক গরম ছিল, তো এখানে বসে তাও একটু ঠিকঠাক লাগছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে ওরা এত এক্সট্রা চার্জেস নিয়ে নিল, সেটা আমাদের প্রবলেম হচ্ছে। তো আমার এটাই বলা উবারের কাছে, যে যদি এরকমই করার থাকে তো বন্ধ করে দাও তোমাদের এই অ্যাপটা। বিকজ যখন কেউ ট্রিপটা বুক করছে, সে একটা প্রাইস দেখে করছে, তো তারপরে তোমরা আবার সেটাকে চেঞ্জ করে দিচ্ছ, ড্রাইভারকে অন্য কিছু দেখাচ্ছ। তো ইটস বেটার টু নট ডু দ্যাট।
যাই হোক, ঠিক আছে, আমি দেখাচ্ছি এটা কত সুন্দর জায়গা। এটা পার্কটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। 10 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে, বাট ভালো। দেখাচ্ছি, আমরা দুজনে এই যে সব বসে পড়েছি, কারণ কি আমাদের পাগুলো আর চলছে না। এই যে এই মহিলা এখনও রিফান্ড দিচ্ছে, আমি এখন ফোন করে কমপ্লেন করেছি। আর এই যে হচ্ছে পার্কটা, এই যে সুন্দর জায়গা, জায়গাটা খুবই সুন্দর। এই যে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমরাই না হয় সিস্টেমটা চেঞ্জ করলাম। হ্যাঁ, তো রানী দুর্গাবতী মিউজিয়ামটা আমাদের দেখার খুবই ইচ্ছা ছিল, কারণ হিস্টোরিক্যাল প্লেসেস আমাদের দুজনেরই পছন্দ, কিন্তু হলো না যখন, আর কিছু করার নেই। এবার এখান থেকে আমরা ভাবছি যে ডাইরেক্ট রেলওয়ে স্টেশন চলে যাব, কারণ মুডটাও অফ হয়ে গেছে আর শরীরটাও চলছে না। চলে যাব আবার রেস্ট রুমেই ঢুকে যাব, দিয়ে বসবো, মানে রেস্ট রুম না অ্যাকচুয়ালি ওই লাউঞ্জগুলোতে, দিয়ে তারপরে রেডি হয়ে আবার ট্রেন ধরবো। যদিও ট্রেন এখন আমাদের অনেক অনেক বেশি দেরি। আমরা দুজন এখন বেরিয়ে গেছি, আর এখানে চাউমিন খেতে চেয়ে বসে পড়েছি। আমিও বসবো, একটা চেয়ার পাইতে বসবো, দেখি চাউমিন খেয়ে নিই, যাবো। ট্রেনে চেপে পড়েছি, আর আমাদের ডিনারটা আমরা ওখান থেকে কিনে নিয়েছিলাম, মানে জবলপুর স্টেশন থেকে রুটি নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে মাটন পনির, যদিও দুদিকে দুরকম পড়ছে, মানে এখানে ঝোলটা পড়ে গেছে, এটা পনিরটা পড়ে গেছে, ওই দুটো মিলেমিশে খেয়ে নেবো। আর আচারও নিয়েছিলাম, আর এই যে এটা কি, এটা আচার নয়, এটা আচার অ্যাকচুয়ালি, ওটা প্যাকেটটা, আর এটা স্যালাড দিয়েছিল। তো যাই হোক, খেয়ে নিই, একটু খিদে পেয়েছে। এই গোটা জিনিসটা আমাদের 50 টাকা নিয়েছে মাত্র, তো অনেক চিপ বলা যেতে পারে।